হ্যালো, ওয়েলকাম ব্যাক টু এভরিওয়ান ইন অ্যান আনাদার ভিডিও অফ দ্য লোকাল। ভিডিও শুরুতে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড নিউ ইয়ার বেস্ট উইশেস। আর নিউ ইয়ার মনেই হচ্ছে নতুন রেজলিউশন আর নতুনভাবে নিজেকে গড়ে তোলা আর নতুন নতুন চিন্তাভাবনা করা এবং তার মধ্যে দিয়ে কিছু গঠনমূলক কাজকর্ম করে দেখানো। আর নতুন বছরের নতুন নতুন রেজলিউশনগুলোর মধ্যে হচ্ছে জিম, প্রেম, ভালোবাসা এগুলো যেরকম থাকবে তেমন থাকবে মাধ্যমিকের পরীক্ষা, উচ্চ মাধ্যমিকের চাপ আর কিছু বন্ধু সেমিস্টারে 1 নম্বরের জন্য ফেল হয়ে যাওয়ার অনুতাপ। এই সবই যখন থাকবে বন্ধু, তাহলে ঘোরাটা শুধুই কেন বাদ থাক? তাহলে দেরি করে আর কী লাভ? তবে হোক না 4 দিনের অফিস বাং কিংবা কলেজের পড়ার মাঝে একটুখানি ফাঁক। আর সবাইকে নিয়ে একসাথে চলো ঘুরে আসা যাক। আর তাই নিয়ে আজকে আমাদের দ্য লোকালের ব্লগ সিকিম ট্যুর। যদিও বা আমার ভিডিওটা নতুন বছরের নয়, এটা পুরনো বছরের, তবুও এই ভিডিওটা আপনাদের অবশ্যই সাহায্য করবে সিকিম ঘুরে আসতে। গত বছর হঠাৎই একটা বৃষ্টির দিনে 15ই আগস্ট হবে হয়তো, তখন আমরা হঠাৎ করে এই অফিস বাং করে প্ল্যানটা করলাম। একটা ছুটি ছিল, তার সাথেও প্ল্যান করলাম যে আমরা সিকিম যাব। যথারীতি রাতারাতি টিকিট কেটে বসে পড়লাম হাওড়া থেকে নিউ জলপাইগুড়িগামী পাহাড়িয়া এক্সপ্রেসে। তারপর দীর্ঘ 12 ঘন্টার জার্নি শেষ করে পরদিন সকাল সকাল আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি স্টেশন। শিলিগুড়ি স্টেশনের সামনে থেকেই চেপে বসলাম শেয়ার ট্যাক্সিতে। আপনারা চাইলে ওখান থেকে বাসও পেতে পারেন সিকিম গভর্নমেন্টের। 300 টাকার বিনিময়ে একটা বাক্সের মধ্যে প্রায় ক্যাপাসিটির থেকে বেশি মানুষজন চেপে বসলাম এবং দরজাটা এঁটে যেতেই আমাদের যাত্রা শুরু হলো ডান দিকে খরস্রোতা তৃষ্ণাকে দেখতে দেখতে। গন্তব্য জোরথাং। প্রায় ঘন্টা 3-এর রাস্তা, কিন্তু রাস্তাঘাট ভালো থাকলে বা বর্ষাকাল না হলে এটা আরও কম সময়ের মধ্যে যাতায়াত করা যেতে পারে। আর জোরথাং পৌঁছানোর পর আমরা জোরথাং থেকে পেলিংয়ের জন্য আবার একটি শেয়ার ট্যাক্সির ভাড়া করে নিলাম এবং সেখানে ভাড়া প্রায় সেম 300 টাকার মতোই। ঘন্টা 2-এর রাস্তাটা ছিল খাড়াই টান আর ল্যান্ডস্লাইডে ভরা। পেলিং পৌঁছাই আমরা বিকেল 4:30, আর 4:30-এর সময় পেলিংয়ের অবস্থাটা একবার দেখুন। পেলিংয়ে গিয়ে প্রথম যেটা আমরা করি, একটা হোটেলের ব্যবস্থা করি, আর যার ভাড়া ছিল মাত্র 1000 টাকা। যেহেতু আমরা অফ সিজনে গেছিলাম, তো আমরা গিয়ে স্পট বুকিংই করেছিলাম। আমরা আগের থেকে অনলাইনে বুকিং করিনি, কিন্তু আপনারা চাইলে অনলাইনে বুকিং করতে পারেন। আর হোটেলের থেকে ভিউটা একবার দেখুন। এইভাবেই মাউন্টেন রেঞ্জের ভিউটা আসছিল আমাদের হোটেলের ব্যালকনিটা থেকে। যেহেতু বর্ষাকাল আর কাঞ্চনজঙ্ঘা দেখা অনেকটাই ভাগ্যের ব্যাপার, আর পুরো আকাশ মেঘলা থাকার কারণে আমাদের ভাগ্যে কাঞ্চনজঙ্ঘা দেখা হয়ে ওঠেনি। কিন্তু এই অপূর্ব সুন্দর মাউন্টেন রেঞ্জটাকে দেখুন, কত সুন্দর নাই লাগছে। আর পরের দিনে আমরা চলে এলাম জায়ান্ট স্ট্যাচু অফ সাঙ্গা চুলুং মনিস্ট্রি, যেখানে কিনা তথাকথিত স্কাইওয়াক রয়েছে। ভেতরে প্রবেশের জন্য ধার্য করা টিকিটের ন্যায্য মূল্য দিয়ে আমরা ভেতরে আস্তে আস্তে করে প্রবেশ করলাম। এই জায়গাটি হচ্ছে ওয়েস্ট সিকিমের একটি মূল অ্যাট্রাকশন, যেখানে কিনা স্কাইওয়াক রয়েছে এবং তার সাথে মনিস্ট্রি। চারপাশটা কেমন মেঘে মেঘে আচ্ছন্ন দেখেছেন, তার সাথে আগস্ট মাসে 18 ডিগ্রি সেলসিয়াস। কেমন একটা রোমান্টিক। মনিস্ট্রির চারিদিকটা টিবেটিয়ান প্রেয়ার ফ্ল্যাগ ও টিবেটিয়ান দিব্যা মন্ত্র ফ্ল্যাগ এই দিয়ে ঘেরা। ফ্ল্যাগগুলি প্রধানত 5টি কালারের: ব্লু, ইয়েলো, রেড, হোয়াইট অ্যান্ড অরেঞ্জ। এবার আসা যাক একটু স্কাইওয়াকের ব্যাপারে। এই স্কাইওয়াকটি 200 ফিট লম্বা এবং 55 ফিট উঁচু। তো পেলিংয়ে এলে এই স্পটটি কোনোভাবে মিস করা চলবে না। এই স্পটটি অবশ্যইভাবে দেখবেন। এখানে আপনার মনে এক অদ্ভুত শান্তি এনে দেবে এই জায়গাটা। আর তার সাথে স্পিকারে চলা বুদ্ধিস্ট প্রেয়ার। আপনি একটা অসাধারণ মুহূর্তের সাক্ষী থাকবেন এই জায়গাটায় এলে। তাহলে চলুন, আমি পরের জায়গাটার ডেসক্রিপশন দেওয়ার আগে এই জায়গাটা ভালোভাবে আপনারা দেখে নিন এবং ভিউ এনজয় করুন। তবে স্কাইওয়াকটি আপনার রিলসে দেখা অন্যান্য দেশের স্কাইওয়াকের মতো এতটা ভয়াতুর নয়। যথেষ্ট সেফটি বা যথেষ্ট সুরক্ষা আপনি পাবেন এই স্কাইওয়াকটায়। এতটাও ট্রান্সপারেন্ট নয় যে আপনি নিচে দেখলে ভয় পাবেন।
হ্যাঁ, যেটা আমি কিছুক্ষণ আগেই ভিডিওতে বললাম সেটাকে প্রুভ করার জন্য আমি আপনাদের নিচে ক্যামেরা করে দেখাচ্ছি যে কতটা ডেপথ আপনি দেখতে পাচ্ছেন আর কতটা ট্রান্সপারেন্ট এটা, যাতে আপনাদের ভয় না লাগে। আপনারা বাড়িতে যদি বসে ভাবেন যে ভয় লাগবে, তাহলে যাতে আপনাদের ভয় না লাগে সেই জন্যই আমি দেখাচ্ছি এটা। আর এই স্কাই ওয়াকে চলতে চলতে আপনি হয়তো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন, কিন্তু সেদিন মেঘলা থাকার কারণে আমরা দেখতে পাইনি। সম্ভবত আপনি দেখতে পাবেন যদি আপনার ভাগ্যে থাকে। ওকে, আপনাদের এবার পরবর্তী ডেস্টিনেশনের কথা বলে দিই। পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে রাবাংলা, যেটা কিনা সাউথ সিকিমে পড়ে, যার জন্য আমরা একটা গাড়ি বুক করেছিলাম। গাড়িটার ভাড়া ছিল মাত্র 2,500 থেকে 3,000 টাকা। আমরা জানি না আমরা ঠকেছিলাম কিংবা এটাই ঠিক ভাড়া। এইবার যেতে যেতে আপনাদের বাকি গল্পটা বলি। যেহেতু বর্ষাকাল, সেহেতু রাবাংলার রাস্তাটা ছিল অতি দুর্গম। আমাদের যেতে যেতে অনেকগুলো ওয়াটার পাস পেরোতে হয়েছে। সেই জন্য আমাদের যে ড্রাইভার ছিল তিনি কিছুটা কিঞ্চিত বোধ করেছিলেন, তাই হয়তো আমাদের কাছ থেকে এতটা ভাড়া চেয়েছেন। এবার আপনারা বুঝতে পারবেন এক্স্যাক্টলি বর্ষাকালে পাহাড় কতটা ক্ষতিগ্রস্ত হয়, গাছপালার কী অবস্থা হয়। সেগুলো আপনারা আস্তে আস্তে ভিডিওটা এগোতে থাকলে আপনারা বুঝতে পারবেন। দেখুন কত গাছপালা পড়ে রয়েছে রাস্তার ধারে, সব আপরুটিং হয়ে। তবে রাস্তার ধারে পাহাড়ের ভিউটা কেমন আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখে। তো রাবাংলাতে মূল 3টি অ্যাট্রাকশন আছে। তার মধ্যে একটি হচ্ছে বুদ্ধা পার্ক, অপরটি হচ্ছে মেনাম ওয়াইল্ড লাইফ স্ন্যাকচুরি এবং তৃতীয়টি হচ্ছে মনেস্ট্রি। অনেকগুলো মনেস্ট্রি পেয়ে যাবেন আপনি রাবাংলাতে। এখানে টিকিট ছিল প্রায় 100 টাকা পার পারসন, আর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্ট আইডেন্টি প্রুফ দেখালে 50 রুপিস, মানে অর্ধেক। এভাবেই টিবেটিয়ান প্রেয়ার হুইলগুলো ঘোরাতে ঘোরাতে এবং মনে মনে প্রেয়ার করতে করতেই আমাদের ট্রিপটা প্রায় শেষের পথে। তারপরে রাবাংলা মেন মার্কেটের দিকে আমরা অগ্রসর হলাম এবং সেখানে গিয়ে একটি হোটেলের রুম নিলাম এবং তারপর একটা জায়গায় খুব স্পেশাল একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে গেলাম। রেস্টুরেন্টের ভিডিওটা আমি দিচ্ছি একটু পরে। রেস্টুরেন্টটা অবশ্যই রেকমেন্ডেড। রেস্টুরেন্টটা খুবই ফেমাস, কিন্তু খুব একটা যে ভিড় হয় সেটা আমি বলবো না। রেস্টুরেন্টটায় বহু দেশি বিদেশি মানুষজন খেয়ে গেছেন এবং সেটা আমরা কি করে বুঝতে পারলাম, সেটা হচ্ছে ওখানে একটা জায়গা ছিল যেখানে আপনারা ফুড রিভিউ দিয়ে যেতে পারবেন নিজের হাতে লেখে, এবং সেটা পড়ে আমরা বুঝতে পেরেছি। শেষার্ধে আমি একটাই কথা বলতে চাই, আসুন ঘুরুন এবং লাইভটাকে এনজয় করুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, ঘন্টার বাটনটি টিপে দেবেন অবশ্যইভাবে। বেল আইকন ক্লিক করবেন, নাহলে আপনার কাছে নোটিফিকেশান যাবে না। থ্যাংক ইউ।